বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও নতুন একটি টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আমি মোহাম্মদ আশরাফুল আলম, সহকারী প্রধান শিক্ষক, টঙ্গী মাধ্যমিক বিদ্যালয়, ভোলা সদর, ভোলা। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর সহজে বর্গ নির্ণয়ের কৌশল। আমরা যদি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর কথা বলি, তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 10 এবং সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 99। তাহলে আজকে আমরা আমার এই ক্লাসে শিখব 10 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর সহজে বর্গ নির্ণয়ের কৌশল। ধন্যবাদ বন্ধুরা। আমি এখন চলে যাচ্ছি আমার মূল টপিকে। তো মূল টপিকে যাওয়ার আগে আমাদের একটা বিষয় জেনে নেওয়া উচিত, সেটা হচ্ছে বর্গ কী। বর্গ হচ্ছে কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তা হচ্ছে প্রথম সংখ্যাটির বর্গ। যদি আমি বলি 10-এর বর্গ কত, তো 10-এর বর্গ হচ্ছে 10 স্কোয়ার, মানে 10 গুণ 10, এর রেজাল্ট হচ্ছে 100। তাহলে 100 হচ্ছে প্রথম সংখ্যাটি 10-এর বর্গ। ঠিক আছে বন্ধুরা? এখন আমি 2 অঙ্ক বিশিষ্ট যেই সংখ্যাগুলো রয়েছে তার সবচেয়ে ছোট সংখ্যাটি দিয়ে শুরু করছি। সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 10। তো 10-এর বর্গ মানে 10 স্কোয়ার, 10 গুণ 10, তার রেজাল্ট কত? রেজাল্ট হচ্ছে 100। তাহলে 100 হচ্ছে 10-এর বর্গ। আশা করি বুঝতে পেরেছ। এখন প্রশ্ন আছে যে কিভাবে সহজে কৌশল প্রয়োগ করে এই 100 বের করা যায়। এক্ষেত্রে আমি প্রথমেই বলে রাখি, আমাদের 3টা ধাপ মনে রাখতে হবে। এই 3টা ধাপের একটি কৌশল মনে রাখলেই আমরা 10 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ সহজে নির্ণয় করতে পারব। ঠিক আছে বন্ধুরা? এবার আমি দেখি যে কৌশল প্রয়োগ করে কীভাবে 10-এর বর্গ 100 নির্ণয় করা যায়। আমরা প্রথমে লিখব 10, তারপর তার উপর একটা স্কোয়ার। এখন ধাপ নম্বর 1। ধাপ নম্বর 1-এ কি? এই যে এককের যে অঙ্কটি থাকবে তার বর্গ। তাই এককের অঙ্কটি কত? এখানে এককের অঙ্কটি আসলে 0। তাহলে 0-র বর্গ 0, আমার হাতে কিছু রইল না। এবার ধাপ নম্বর 2 হচ্ছে কি? দশকের অঙ্ক, এককের অঙ্ক এবং এই স্কোয়ারের যে 2, এই তিনটার গুণফল। তাহলে 1-এর 0 দ্বারা গুণ করলে কত হয়? 1-এর 0 দ্বারা গুণ করলে 0। 0-র 2 দ্বারা গুণ করলে কত হয়? 2-এর 0, 0, আবারও 0, হাতে কিছু রইল না। এবার ধাপ নম্বর 3 হচ্ছে এই দশকের অঙ্কের বর্গ। দশকের অঙ্কটি কত? দশকের অঙ্কটি হচ্ছে 1। তো 1-এর বর্গ কত? 1 1 1। তাহলে আমরা কত পেলাম? 10-এর বর্গ পেলাম 100। এবার আমরা আরও একটি অঙ্ক দিয়ে প্র্যাকটিস করি। আমরা যদি একটি সংখ্যা নেই 16, তা 16-র বর্গ কত? এককের অঙ্কটি কত এখানে? ধাপ নম্বর 1, এককের অঙ্কটি কত? 6। 6-এর বর্গ কত? 6 6 36। 36-এর হচ্ছে 6, হাতে থাকে কত? 3। এবার এই দশকের অঙ্ক কত? 1, এককের অঙ্ক কত? 6, আর হচ্ছে স্কোয়ারের এই 2। ঠিক আছে? তাহলে এই 3টা গুণ করব। তাহলে 6 1 6, 6 2 12, আর হাতে রইল 3। 12 আর 3 15, 15 নামবে 5, হাতে থাকে কত? হাতে রইল আমার 1। এবার এই দশকের অঙ্কটির
বর্গ। দশকের অঙ্ক কত? 1, একে একে 1, আর হাতে রইল 1, তাহলে কত হইল? 2, 256। তাহলে 16-র বর্গ কত? 256 হয়ে গেল। এবার আমরা আরও একটি অঙ্ক দেখি। আমরা নিলাম 85, 85-র বর্গ কত? তাহলে এককের অঙ্কটি কত? 5, 5-এর বর্গ কত? 5 5 25, 25-এর নাম হলো 5। হাতে থাকে কত? হাতে থাকে 2। এবার এই 8, 5 আর 2 যদি গুণ করি তাহলে 5 আর 40, 40 দুগুণে 80, আর হাতে রইল 2, 80 আর 2 82, 2 হাতে থাকে কত? 8, 8 আর 64 আর 8 72। তাহলে 85-র বর্গ কত? 7225 হয়ে গেল। যদি আমরা এই 3টা ধাপের একটা কৌশল মনে রাখতে পারি তাহলে 10 থেকে 99 পর্যন্ত এই 2 অঙ্ক বিশিষ্ট সবগুলো সংখ্যার বর্গ আমরা এই নিয়মে সহজে করতে পারবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।